মসজিদের ইমাম হইয়া আদেশ করা যায় না, অনুরোধ করা যায়, ঠিক কিনা? আদেশ করতে হলে কোথায় যাইতে হবে? বঙ্গভবনে যাওয়া লাগবে। আদেশ করতে হলে পার্লামেন্টে যেতে হবে। আদেশ করতে হলে সেক্রেটারিয়েটে যেতে হবে। পাওয়ার আপনার হাতে নিতে হবে, তা না হলে আদেশ কেউ করতে পারে না। তো আল্লাহ পাক বলছেন, আমরা তো অনুরোধের ভাষায় কথা বলি। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। কোন তো শ্রেষ্ঠ জাতি কারা? আমরা যে শ্রেষ্ঠ জাতি তা বলতেও আজ ভুলে গেছি, ভয়েস করে বলতে পারি না নাকি? শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এ কথা আমাদেরকে কে শোনালেন? আল্লাহ পাক। শ্রেষ্ঠ জাতি তুমি, অন্যায় ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুহাতে তুমি ফিরাবে। ঈমান যে তোমার কতটুকুন আছে, সেই ঈমান মাপার একটা জিনিস আছে। ঈমান মাপার সেই জিনিসটির কথা আমি বলবো কি আপনাদেরকে বলবো? জ্বর যদি কারো হয়, জ্বরের তাপ কতটুকু তা মাপার জন্য একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম কি? থার্মোমিটার। বাতাস, ঝড়, বৃষ্টি ইত্যাদি হবে কিনা আবহাওয়া মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি? ব্যারোমিটার। দুধের মধ্যে পানি মিশানো না খাঁটি দুধ, তা মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি? ল্যাক্টোমিটার। এভাবে প্রত্যেকটা জিনিস মাপার একটা মিটার আছে। আপনার আমার ঈমান কতটুকু, সেই ঈমান মাপারও একটা মিটার আছে। সেই মিটারটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাযালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বলেন, অন্যায় কাজ যদি দেখো, শরীয়ত বিরোধী কাজ যদি করতে দেখো, দুই হাতে বাধা দাও। কেমনে বাধা দাও? ফালিয়ুগাইয়িরহু, এটাকে পরিবর্তন করার জন্য দুই হাতে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো, ফাবিকলবে, তাহলে মনে মনে এটার প্রতিবাদ করো। মনে মনে প্রতিবাদ কিভাবে? মনে মনে ওই ফালিয়ুগাইয়িরহুকে আনতে হবে। মনে মনে এইটাকে পরিবর্তন করার জন্য কি করা লাগে সেজন্য পেরেশান হতে হবে। মনে মনে ঘৃণা করে মসজিদে বসে থাকলে হবে না। মনে মনে ঘৃণা করলে হবে না, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যদি তা না করে, ঈমানের খাতায় নামও থাকবে না। তাহলে মুখ দিয়া যারা হাত দিয়ে বাধা দেয়, তারা হলো ফার্স্ট ক্লাস মুমিন। তারা কোন ক্লাস? যারা মুখ দিয়া বাধা দেয় তারা সেকেন্ড ক্লাস। যারা মনে মনে ঘৃণা করে তারা কোন? থার্ড ক্লাস। থার্ড ক্লাসের দাম আছে আছে কিনা এখন চাকরি নিতে যাইয়া দেখেন। যদি শোনে থার্ড ক্লাস, আগেই বলবে যে রাস্তা মাপেন, হয় ফার্স্ট ক্লাস না হয় সেকেন্ড ক্লাস, দুটোর একটা হইতে হবে। এই ঈমানের তলব আমাদের মধ্যে আছে কিনা? আজ সমাজের ভিতরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আমরা বাধা দিচ্ছি না, ঠিক কিনা? কর জোরে বলেন, সত্য কিনা?